How are you? I think you are well by the grace of Almighty. Welcome to my channel. আজকের লেসনটা তোমাদের অষ্টম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 5.3.5 আগের লেসনগুলো যদি তুমি না দেখে থাকো তাইলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। কি বললো দেখে? Now notice both the grids again and compare their organizations in terms of length, structure, what and how you will write in different parts of the structure, the use of cohesive devices and the purpose of their use. Then decide what steps you will follow to develop a paragraph and then an essay. Later, share the steps with the phone class. While one group is presenting, take notes and give feedback afterwards. বাংলায় বলা হলো, এখন আবার গ্রেড দুটি লক্ষ্য করো এবং দৈর্ঘ্য গঠন এবং বিভিন্ন অংশে তুমি কী লিখবে এবং কীভাবে লিখবে এর ব্যবহার এবং সেগুলো ব্যবহারের উদ্দেশ্য বর্ণনা করার জন্য গ্রিডগুলোর বিন্যাস তুলনা করো। তারপর প্যারাগ্রাফ এবং সেখান থেকে এসে তৈরি করতে তুমি যে ধাপগুলো অনুসরণ করবে তা স্থির করো। পরবর্তীতে শ্রেণীতে তা শেয়ার করো। একটি দলের উপস্থাপনের সময় অন্য দল নোট নেবে এবং পরবর্তীতে ফিডব্যাক দেবে। ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে 1 নম্বরে বলা হয়েছে লেন ফিচারের মধ্যে প্যারাগ্রাফের ক্ষেত্রে আছে শর্ট আর এসের ক্ষেত্রে কি আছে সেটা আমরা লিখে রেখেছি। দেখো এসের ক্ষেত্রে কিন্তু আছে লং। এরপর আমরা দেখি ফিচারের মধ্যে 2 নম্বর আছে স্ট্রাকচারে প্যারাগ্রাফের মধ্যে আছে কি 3 পার্ট স্ট্রাকচার, 3টা অংশ, টপিক, সেন্টেন্স, বডি, কনক্লুডিং সেন্টেন্স। আর আমাদের এসের মধ্যে কি আছে 3 পার্ট স্ট্রাকচার, ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন। এরপরে 3 নম্বরে কি আছে ফিচার্সের মধ্যে হোয়াট ইউ উইল রাইট ইন দ্য 3 পার্টস অফ দ্য স্ট্রাকচার। গঠনের 3টা অংশে তুমি কী লিখবা। প্যারাগ্রাফের ক্ষেত্রে আছে এ নম্বরে রাইট দ্য মেইন আইডিয়া, প্রধান ধারণাটা লেখো। বি নম্বরে রাইট দ্য সাপোর্টিং আইডিয়াসগুলো লিখবা। সি নম্বরে সামারাইজ দ্য মেইন আইডিয়া, প্রধান ধারণা সামারাইজ করবা। এটা এসের ক্ষেত্রে কি আছে দেখি আমরা। এসের ক্ষেত্রে আছে এ নম্বরে রাইট দ্য টপিক অফ দ্য এসে। বি নম্বর আছে রাইট সাপোর্টিং ইনফরমেশন থ্রু এক্সাম্পলস, reasons and statistics about topics using separate paragraphs. আর সি নাম্বার আছে summarize the main idea by restarting the focus of the discussion. এরপর আমরা দেখি ফিচার্সের 4 নম্বরে কি আছে we use sentences or paragraphs. সেন্টেন্স এবং প্যারাগ্রাফ ব্যবহার করবা। এখানে প্যারাগ্রাফের ক্ষেত্রে আছে সেন্টেন্সেস আর এসের ক্ষেত্রে আমরা দেখব কি আছে এসের ক্ষেত্রে আছে প্যারাগ্রাফস। কয়েকটা প্যারাগ্রাফের সমন্বয়ে কিন্তু একটা এসে হয়, এই জন্য এসের ক্ষেত্রে প্যারাগ্রাফ। এরপরে 5 নম্বরে কি আছে দ্য কোহেসিভ ডিভাইসেস ইউজড ইন দ্য টেক্সট। কোহেসিভ ডিভাইস যে ব্যবহার টেক্সটের মধ্যে প্যারাগ্রাফের ক্ষেত্রে অ্যান্ড, ফার্স্টলি, সেকেন্ডলি, ওভারঅল, ইটিসি এগুলো ব্যবহার হয়। আর এসের ক্ষেত্রে কোহেসিভ ডিভাইস কী ব্যবহার হয় এট দ্য ভেরি বিগিনিং, সো, আফটার দ্যাট, বিসাইডস, ফার্দার মোর, ইন কনক্লুশন অ্যান্ড উইথ ম্যানি মোর, আরও অনেক কিছু ব্যবহার হয়ে থাকে। এবার 6 নম্বরে কী বলা হলো দ্য পারপোজ টু ইউজ দ্য কোহেসিভ ডিভাইসেস। কোহেসিভ ডিভাইসগুলো ব্যবহারের উদ্দেশ্য কানেক্ট সেন্টেন্সেস, এটা ছিল প্যারাগ্রাফের ক্ষেত্রে। আর এসের ক্ষেত্রে কী ছিল সেটা আমরা দেখি কানেক্ট সেন্টেন্সেস অ্যান্ড প্যারাগ্রাফস। সেন্টেন্স এবং প্যারাগ্রাফ দুইটাকে কানেক্ট করা হয়। এরপরে কি বলা হলো নাও রাইট দ্য স্টেপস ইউ উইল ফলো টু ডেভেলপ আ প্যারাগ্রাফ। এখানে স্টার্ট ইন দিস ওয়ে, তুমি এইভাবে লিখতে পারো। লেখার শুরুটা দেখা যাচ্ছে to write a paragraph first
I will think and decide the ideas. একটি অনুচ্ছেদ লেখার জন্য প্রথমে আমি ধারণাগুলো নিয়ে জানবো এবং সিদ্ধান্ত নেব। দেন তারপর I will write the main idea. আমি প্রধান ধারণাটা লিখবো বা টপিকটা লিখবো। এরপরে কি লিখবো আমরা একটু লিখে রেখেছি, এ পর্যন্ত কিন্তু আমরা পড়ে ফেলেছি অলরেডি। টু রাইট আ প্যারাগ্রাফ, ফার্স্ট আই উইল থিঙ্ক অ্যান্ড ডিসাইড অন দ্য ideas. Then I will proceed to discuss the central point of the paragraph. যা অনুচ্ছেদের মূল ভাবটি প্রকাশ করে। আফটার দ্যাট এরপর I will provide আমি সরবরাহ করব সাপোর্টিং ডিটেলস, সহায়ক বিবরণ or explanation অথবা ব্যাখ্যা করব to develop or reinforce that main idea. প্রধান ধারণাকে বিকাশ এবং শক্তিশালী করার জন্য এগুলো ব্যবহার করব। আই উইল মেক শিওর আমি নিশ্চিত করব অর্গানাইজ মাই থটস লজিক্যালি আমার চিন্তাকে যৌক্তিকভাবে বিন্যাস করব। ফাইনালি পরিশেষে আই উইল এন্ড দ্য প্যারাগ্রাফ আমি প্যারাগ্রাফটা শেষ করব উইথ আ কনক্লুডিং সেন্টেন্স উপসংহারের বাক্য লিখে আমি প্যারাগ্রাফটা শেষ করব। সামারাইজ দ্য আইডিয়াস প্রেজেন্টেড যে ধারণাটা উপস্থাপন করা হইল আর সামারাইজ করে এটার সার সংক্ষিপ্ত করে একটা সেন্টেন্স দেব। এভাবে তুমি লিখবা। এরই সাথে কিন্তু আজকে লেসনটা শেষ হয়ে গেলে অবশ্যই তুমি পরবর্তী লেসন দেখবা। সি ইউ নেক্সট।